কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমি গেছিলাম রক্তদান শিবিরে রক্তদান করতে। আমি কি আদৌ রক্তদান করেছি না সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলো রক্তদান শিবিরে রক্তদান করার গল্পটা তোমাদের সাথে প্রথম থেকেই শুরু করা যায়। আগের দিন যখন আমি রক্তদান করতে গিয়েছিলাম তখন আমার প্রথমে ব্লাড প্রেশার আর চোখটা ভালো করে দেখে নেওয়া হয়েছিল, কারণ আমার শরীরের প্রেশারটা বেশি না কম সেটা চেক করে নেওয়া হয়েছিল, আমার গায়ে রক্ত আছে কিনা সেটা চোখ দেখে ভালো করে বুঝে নেওয়া হয়েছিল। কারণ কিছু কিছু সময় এমন হয় যে মানুষের শরীরে রক্ত না থাকার কারণে রক্তদান করার পর অনেক সময় মাথা ঘুরে পড়ে যেতে পারে। কারণ আমার শরীরে তেমন কিছু প্রবলেম পাইনি, যার কারণে আমাকে বললো এই কাগজে সই করতে, তারপর আমাকে রক্তদান করতে বললো। আর তোমরা যেই এখন ভিডিওটা দেখছো, তোমরা হিন্দু হও কিংবা মুসলিম হও কিংবা খ্রিস্টান হও, তোমরা উপরওয়ালার কাছে একটা আশীর্বাদ করো যাতে আমি এইভাবে সবার পাশে আস্তে আস্তে দাঁড়াতে পারি। দেখো আমার ব্লাডটা দিয়ে যদি কোনো মানুষের উপকার হয় তাহলে ঠাকুর কাছে তোমরা একটাই প্রার্থনা করো, আমাকে এইভাবে সুস্থ রাখুক যাতে আমি আরো পরবর্তীতে ব্লাড ডোনেট করতে পারি। আর তোমাদের মধ্যে থেকে এখন যে এই ভিডিওটা দেখছো সে অবশ্যই কমেন্ট করে জানি কখনো রক্তদান করেছো কিংবা ইনজেকশন থেকে ভয় পাও কিনা। এরপর আমার দাদাও শুয়ে পড়লো রক্তদান করার জন্য। আমার দাদার এই নিয়ে 25 বার রক্তদান করা হলো। যারা যারা রক্তদান করেছিল তাদেরকে এখানে বসার জায়গা করে দিয়ে আসলো, তারপর আমাদের সবাই হাতে দিয়ে দিয়েছিল 1 কাপ করে গরম। আর যারা যারা এখানে রক্তদান করেছিল তাদের জন্য কিছু খাবার একটা গিফটের ব্যবস্থা করা হয়েছিল। আর তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু কেউ করছো না।